হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, ডিমের পকোড়া, ময়দা দিয়ে তৈরি ডিমের পকোড়া। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা। তো প্রথমে আমি এখানে একটা হাঁসের ডিম ভেঙে নিচ্ছি। তো হাঁসের ডিম ভেঙে নেওয়ার পর এরপর এই হাঁসের ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা আর দিয়েছি লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর এই সমস্ত মিশ্রণগুলিকে একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। তো এই সম্পূর্ণ উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এরপর আবার অন্য এক বাটিতে আমি 3টে পোলট্রির ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে একটা শুধু হাঁসের ডিম ভেঙে নিয়েছি, এরপর আলাদা এক বাটিতে 3টে পোলট্রির ডিম আমি ভেঙে নিচ্ছি। এরপর ওই একই উপকরণ একটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, সামান্য হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে মিক্স করে নেব। এরপর এরপর মেন উপকরণ একটা আলাদা একটা বাটিতে কিছুটা ময়দা, এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এরপর 1 বাটি ময়দা মধ্যে হাফ বাটি আমি চালের গুঁড়ো দিয়ে নেব। তো হাফ বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এরপরে আমি কিন্তু এখানে কোনো মিশ্রণ অ্যাড করব না। এখন শুধু অ্যাড করব সামান্য জল, রুম টেম্পারেচারের জল। এখানে রুম টেম্পারেচার জল অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা বেশি ঘনত্ব হবে না, মানে বেশি পাতলা হবে না আর বেশি ঘনত্ব হবে না, মাঝারি ঘনত্বের হবে। তো এইভাবে মিক্স করে নিতে হবে। এরকম ঘনত্বের, মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এরপর গ্যাসের উনুনে একটা নরমাল প্যান বসিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি হাঁসের ডিমটা, যেখানে একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা আমি অমলেট করে ভেজে নেব। তো অমলেট করে ভেজে নেওয়ার পর এরপর আস্তে আস্তে গোল এই পাশ থেকে হালকা ভাজ আর ওই পাশ থেকে হালকা ভাজ করে নিতে হবে। দেখতে হবে যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই ভাজটা করতে হবে, নরম হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। এটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তারপরে তোমাদেরকে দেখতে লাগবে যে এরপর এই পাশ থেকেও ওইদিকে ওপারটা ভাজ করে নিতে হবে। এরপর আবার হালকা মিডিয়াম আঁচে ভেজে নিয়ে এবার ডিমটাকে উল্টিয়ে দিতে হবে আস্তে করে, নর্মালভাবে, বেশি জোরে না, নাহলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো এরপরে এখানে আমি একটু জোরেই করে নিয়েছি, দেখো আমার ডিমটা হালকা একটু ভেঙেই গেছে। তো এরপরে এরকম আকারে বা লম্বা লম্বা সাইজে আমি ডিমের অমলেটটা কেটে নেব। আস্তে আস্তে এরকম করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নেবে। তো আমি আমার পছন্দ মতো এরকম লম্বা শেপ করে নিয়েছি।
তো এরপর প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তো প্লেটে আমার সম্পূর্ণগুলো ঢালা হয়ে গেছে। এরপর যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম 10 মিনিট পরে চলে এসেছি। এরপর ব্যাটারের মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সানরাইজের চাট মশলা। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ। সানরাইজের আমি পরিমাণ মতো আমি ঢেলে নিচ্ছি। চাট মশলাটা 1 চামচ। এরপর সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিতে হবে। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হয়নি আর বেশি ঘনও হয়নি, মাঝারি ঘনত্বের হয়েছে। তো এরপর সমস্ত ব্যাটারটা আমার হয়ে যাওয়ার পর দেখো আমার সমস্ত ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এরপর তৈরি হয়ে যাওয়ার পর তো এরপরে ডিমের যে ভাবে শেপটা করে নিয়েছি সেটা ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ দুপাশই করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে ওই প্যানের মধ্যেই আমি এটা ভেজে নেব। তো আমি এখানে প্রথমে তেলটাকে হাই ভলিউমে আমি ভেজে নিয়েছি, গরম করে নিয়েছি তেলটাকে। তারপরে যখন এই পকোড়াগুলো দেব তখন লো টু মিডিয়াম বা মিডিয়াম টু বলতে গেলে একই, মিডিয়াম টু লো আছে করে নিতে হবে। এরপরে একে একে সমস্ত শেপের পকোড়াগুলোকে আমি এখানে দিয়ে দেব। তারপরে দেখো আস্তে আস্তে আমার ভাজা কিন্তু হয়ে এসেছে। যখনই দেখবে নিচের দিকটা এইভাবে চলে এসেছে কালার, তখনই আমার ভাববে যে আমার ভাজা হয়ে গেছে। তখন আমি এই পকোড়াগুলোকে আমি আবার উল্টিয়ে দেব বা উল্টিয়ে দিলে তখন দুই দিকের পকোড়াটাই আমার ভাজা হয়ে যাবে। তো এখানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, প্রায় তোমরা দেখবে যে 1 থেকে 2 মিনিট বা 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো আমার এরকম করে আমি ভেজে নিচ্ছি, তোমরা এভাবে ভেজে নেবে। তো তৈরি আমার ডিম আর ময়দা দিয়ে তৈরি ডিমের পকোড়া। তো এরপরে আমি প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। তো চলো দেখতে থাকো। দেখো সমস্তগুলো আমার প্লেটে ঢালা হয়ে গেছে। তো এরপরে যে আমি 3টে পোলট্রি ডিম করেছি সেই পোলট্রি ডিমগুলোকে আমি অর্ধেক আবার ভেজে নিচ্ছি। আবার অমলেট করে আমি ভেজে নেব একইভাবে। আবার নিয়ে নিতে হবে। এই দিকে শক্ত হয়ে গেলে একদিকে এরকম ভাঁজ করে নিতে হবে, আবার অন্য দিকে ঘুরিয়ে আবার এদিকে আবার উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে আবার নিচের দিকটা হয়ে গেলে এবার উপরের দিকটাকে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি আস্তে করে করেছি, আমার কিন্তু এই অমলেটটা আমার ভাঙেনি। এরপরে আবার শেপে আমি কেটে নেব। তো দেখো এটা প্লেটেই আমি নিয়ে নিয়েছি। তো প্লেটেই আমি এটা শেপে কেটে নিচ্ছি। তো এরপরে চলো ব্যাটারে দিয়ে দিব, দেখতে থাকো।
তো এরপরে ব্যাটারে এইভাবে আবার ডুবিয়ে দিয়ে দুপাশে ডুবিয়ে দিয়ে প্যানের মধ্যে বসিয়ে ভেজে নিতে হবে। একে একে সমস্ত শেপগুলোকে আমি দিয়ে দিচ্ছি, পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো হয়ে গেলে আবার উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে, দুই পাশেই আমার ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে প্লেটে নিয়ে নিতে হবে। দেখো এখানে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু পুড়ে গেছে। তো এরপরে আমি এগুলো একটা একটা করে আমি প্লেটে নিয়ে নেব, তুলে নেব। তো আমার দেখো একটা একটা করে আমার প্লেটে আমি তুলে নিচ্ছি। তো রেডি আমার ডিমের তৈরি ডিম ও ময়দা দিয়ে তৈরি পকোড়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।